আমার ভাইয়ের নবীজি মক্কা নগরে কোরআনুল কারীমের বিবরণ আর বয়ান যখন করতে যায়, সমস্ত বেঈমান কাফেররা লাগাতার পরামর্শ করে মুহাম্মদকে, কোরআনকে থামাইতে হবে। কেমনে থামাইবা? পরামর্শ করে তারা তরবারি লইয়া, অস্ত্র শস্ত্র লইয়া নবীজিকে গ্রাউ করল। নবীজি ঘরের ভিতরে, বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দেওয়ার হাবিব, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। এরা কেউ বলে নবী, নবী নাকি পাগল, নাউজুবিল্লাহ। এরা কেউ বলে নবী স্বার্থবাদ, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে নবীজি উনি নবী না, উনি রসুল না। কেউ কেউ কয় উনি রসুলও না, নবী না। এই কথা বলার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ এলাকার লোকেরা তো কোরআন মানে না, কি করব গো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব আপনি ভয় পাবেন না, বেঈমান কাফেরেরা আপনার পেছনে লেগে গেছে, তরবারি নিয়া আমার নবীরে কতল করার জন্য তারা দাঁড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক না দিয়া, আল্লাহ 30 পারা কোরআনে আমার আপনার নবীকে বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ ডাক দিয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন, হে আমার দোস্ত, ও আমার বন্ধু, ওয়াল কুরআনিল হাকীম। হাবিব, প্রজ্ঞাময় কুরআনুল কারীমের কসম করে আমি বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। যারা আপনারে পাগল বলে, যারা আপনাকে স্বার্থবাদ বলে, যারা আপনাকে রসুল না বলে, রসুল না এই কথা যারা বলে, সকলের জবাব আমি আল্লাহ প্রজ্ঞাময় কোরআনের কসম করে বললাম, নিশ্চয়ই আপনি রসুলগণের মধ্যে একজন রসুল। আলহামদুলিল্লাহ। হাবিব আপনি পাগল নন। আল্লাহ এই ব্যাপারে আরেক আয়াতে বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হাবিব আপনাকে যারা পাগল বলে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের এলাকায় তোমাদের সাথী যিনি আমার বন্ধু, তিনি পাগল না। আল্লাহ কো পাগল না, আবু জাহিল্লা কো পাগল, কারটা ঠিক হবে? আল্লাহটা। এরপর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বললেন, আলা সিরাতিম মুস্তাকিম। অনেকে বলতো নবী পথভ্রষ্ট, নবী সঠিক না। আল্লাহ বলেন আলা সিরাতিম মুস্তাকিম। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ কিয়ামত পর্যন্ত সকলকে জানায় দিলেন, নবী যেই রাস্তায় আছে এই রাস্তাটা সঠিক রাস্তা, সম্ভ্রান্ত সম্ভ্রান্ত দামি রাস্তার উপর আছে, অর্থাৎ এই রাস্তা যেই রাস্তা জান্নাতের রাস্তা। এই কথা বইলে আল্লাহ এবার বলেন, হাবিব যেই কোরআনের কথা বলেন আপনি, এই কোরআনের ব্যাপারে তারা যত মন্তব্য করে, যত কথা বলে,
এদের ব্যাপারে আপনি কান দিবেন না। নবী গো, আমি আল্লাহ পাক যে কোরআন নাজিল করলাম, তানজিলাল আজিজির রাহিম। হাবিব পরাক্রমশালী, অত্যন্ত দয়ালু, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে আপনার কাছে। অতএব আপনি পেরেশান হবেন না। এই কোরআন নিয়ে যে যতই বাহাদুরি করবে, যতই বিরোধিতা করবে, ততই লজ্জিত হবে, ততই তারা ধ্বংস হবে, ততই তারা বেউজ্জতি হবে। জোরে বলুন ঠিক কিনা?